বগুড়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। আর এ নিয়ে আরো জানাতে বগুড়ার গোদারপাড়া চালের বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ, হঠাৎ করে চালের দাম কেন বেড়ে গেল, কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। আরেফিন, আপনি জানেন যে বর্তমান যে সময়টা সেটি কিন্তু বড় মৌসুমে ধান কাটা মারা শেষ হয়ে গেছে এবং কৃষকের ঘরে ধান কেনা বেচাও শেষ হয়ে গেছে। আর আমন মৌসুম যেটা সামনে আসবে সেটা কিন্তু আমন মৌসুমে যে ধান যে রোপণ করা সেটা কিন্তু চলছে। এই অবস্থায় কিন্তু প্রতি বছরই কিন্তু ধান চালের দাম এই সময়টা কিন্তু বাড়ে, কিন্তু এইবারে অপেক্ষাকৃত কিন্তু কম বেড়েছে। অর্থাৎ গত এক সপ্তাহে 1 থেকে 2 টাকা চালের দাম বেড়েছে। তবে অন্য বছর যে বিগত বছরগুলোতে কিন্তু এই সময়টা চালের দাম সবসময় বাড়তির দিকে থাকে, তবে এবারে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। আজকে যদি চালের বাজারে আমি দাম বলি, এখানে কাটারি যে চালটি, কাটারি হোক যে চালটি, অর্থাৎ অত্যন্ত সরু জাতের যে চালটি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা পর্যন্ত। এটি হলো রকম এবং তাদের জাত ভেদে কিন্তু এটা বিক্রি হচ্ছে। আর মাঝারি গোছের যে চালটি সেটি হলো 29, 28 এবং 49 জাতের যে চালটি সেটি বিক্রি হচ্ছে হলো 52 থেকে 56 টাকা কেজি দরে। আর মোটা যে ধানটি চালটি সেটা হলো হাইব্রিড জাতের যে চালটি, রঞ্জিত, এই টাইপের চাল বিক্রি হচ্ছে 50, 49 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। সেই তুলনায় বলাই যায় যে এইবারে যে চালের যে মূল্য, সে মূল্য, সরকারি মূল্য এবং বাজারের মূল্য খুব একটা মানে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। সরকার এখানে 49 টাকা কেজি দরে কিন্তু মোটা চাল নির্ধারণ করেছিল, তারা সংগ্রহ করবে মিল মালিকদের কাছ থেকে। আর এখানে বাজারে কিন্তু বিক্রি হচ্ছে সে মোটা চালটিই কিন্তু বিক্রি হচ্ছে 50, 51 টাকা কেজি দরে। অর্থাৎ খুব একটা দাম এখানে বাড়েনি এবারে, এবং চালের যে বেচাকিনা, সে বেচাকিনাও কিন্তু খুব ভালো হচ্ছে এমনটি না, কারণ এখনও গৃহস্থের ঘরে কিন্তু ধান চাল রয়ে গেছে। আর এইবারে মৌসুমে যেটা বড় মৌসুমে, সে বড় মৌসুমে এখানে ধান ভালো উৎপাদন হয়েছে এবং চালের ফলনটাও বেশ ভালো হয়েছে। এবং কৃষক এবং যারা গৃহস্থ ব্যবসায়ীরা তারা কিন্তু সুন্দরভাবে এই ধান থেকে চাল করা সব কিছু করতে পেরেছে। এই কারণে কিন্তু চালের বাজারটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এবং এখানে ব্যবসায়ীরা যেটা বলছে, চালের বাজার কিন্তু স্বাভাবিক আরও থাকবে, তারা এমনটি ধারণা করছে। কারণ প্রচুর পরিমাণে কিন্তু চালের বাজারে যে মজুদ, সে মজুদটা কিন্তু রয়েছে এখানে। এইভাবে কিন্তু হাট বাজারে কিন্তু চাল বেচা কেনা হচ্ছে এবং চালের বাজার স্বাভাবিক রয়েছে, এটি বলা যায় আরেফিন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে চালের বাজার গোদারপাড়া সে দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ার চালের বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাজেদুর রহমান।